থেকে আবার আমরা আসলাম যে আলামতকে নষ্ট করার জন্য বিশাল এক পুকুর আছে। এই নরপিচাস এখানে 4 ঘন্টা সেই শিশু বাচ্চাকে এখানে ভিজিয়ে রাখছিল। এই যে সেই স্পট, এই সেই পুকুর, এখানে 4 ঘন্টা ভিজিয়ে রাখছে। নরপিচাস আলামত নষ্ট করার জন্য 4 ঘন্টা এখানে ভিজিয়ে রাখছে বাচ্চাটাকে। এই সেই পুকুর, এই সেই স্থান। নরপিচাস কত খারাপ হলে সেই কাজটা করে, দর্শক আপনাদের উপরে সেই বিচারটা রাখলাম। এই সেই পুকুর, যে বাচ্চারা ঠিক ওরা এখানে মেয়েটা যখন গোসল করতে আসে, শিশুটা গোসল করা অবস্থায় তখন তাকে ডেকে নিয়ে এইখান থেকে, এই পুকুর থেকে উঠায় নিয়ে চলে যায় হচ্ছে এই যে বিশাল যেইটা দেখতেছেন আপনার, এই যে গাছটা দেখতেছেন, এই গাছের গোড়া এখানে নিয়ে যায়, ওখানে দর্শন করে আবার ওইখান থেকে নরপিচাস ওই মেয়েকে এনে, ওই শিশু বাচ্চাটাকে এখানে এনে 4 ঘন্টা ভিজায় রাখে। 4 ঘন্টা ভিজায় রেখে তার আলামত নষ্ট করার চেষ্টা করে। আল্লাহর অশেষ রহমত, সেটা নষ্ট হয় না এবং প্রমাণিত হয় যে সে দর্শন করেছে। এই যে শিশুরা, এই সবাই এখানে গোসল করে, এই সেই পুকুর। দর্শক, আমরা এখন এই মুহূর্তে সেই দর্শনকারীর বাড়িতে প্রবেশ করলাম। দর্শনকারীর বাড়িটা এলাকার বাসী যারা ক্ষিপ্ত হয়ে তারা ভেঙে চুরে চুরমার করে ফেলেছে এবং সেই দর্শনকারী এখন পলাতক। বর্তমানে সে এখন নাই। আমরা এখানে সেই বাড়ি, যেখান থেকে সে নরপিচাসের বাড়ি, এটা যে প্রচণ্ডভাবে রোজার মাসে একটা প্রচণ্ডভাবে একটা অবুঝ শিশুকে দর্শন করছে। আমরা সেই নরপিচাসের বাড়িতে আসছি, আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, ভেঙে চুরে চুরমার করে ফেলছে এলাকার বাসী ক্ষিপ্ত হয়ে তার উপরে ভেঙে চুরে চুরমার করে ফেলছে।